আসসালামু আলাইকুম। ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজশাহীতে আম নাই এটা যেমন সত্য, তবে একদম নাই এরকম না ব্যাপারটা। কিছু কিছু গাছে কিছু কিছু বাগানে আল্লাহর রহমতে মোটামুটি আম আছে, যা দিয়ে হয়তো দেশের বাইরে এক্সপোর্ট করা সম্ভব না হলেও দেশের ভেতরের যে আমের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে। আর এখন তো শুধুমাত্র রাজশাহী, নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হচ্ছে না, দেশের প্রায় 15টি জেলায় বাণিজ্যিকভাবে আমের চাষাবাদ হচ্ছে। অতএব আমের প্রোডাকশন একটু কম হলেও যেহেতু বেশ কয়েকটা জেলায় চাষ হচ্ছে, সেহেতু আশা করা যায় যে একেবারে খুব ক্রাইসিস হবে এমনটা না। আমাদের রাজ্যের বেশ কিছু বাগান আছে যে বাগানগুলোতে সারা বছর পরিচর্যা করা হয়, সেই বাগানগুলোতে মোটামুটি আম আছে। মোটামুটি বললে ভুল হবে, প্রায় খুব ভালোভাবেই আম আছে। তবে অনাবৃষ্টির কারণে রাজশাহীর বেশ কিছু আম বাগানের মুকুল থেকে মুকুল শুকায় পড়ে গেছে, প্লাস হচ্ছে আমগুলাও ঝরে যাচ্ছে। বড় বড় হওয়ার পরেও আমগুলো যে এত বড় হওয়ার পরেও অনাবৃষ্টির কারণে আমগুলো ঝরে যাচ্ছে। আমগুলোকে টিকিয়ে রাখার জন্য বারবার সেচ দেওয়া হচ্ছে আমের বাগানগুলোতে। তো গত বছরের থেকে আমের কালার খুবই ভালো আছে এই বছরে। আর আমের কালার ভালো থাকার মূল কারণটাই হচ্ছে বৃষ্টি কম হওয়া। বৃষ্টি কম হলে আমের কালারটা খুব সুন্দর হয়, আর অতিরিক্ত বৃষ্টি হলে এই আমগুলো কালো হয়ে যায়, কালচে ধরনের হয়ে যায়। এটা আমরুপালি গাছ। তো আলহামদুলিল্লাহ আম খারাপ নাই, তবে আম খাওয়ার আগে সবাইকে একটু অপেক্ষা করা উচিত, সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত। কারণ রাজশাহীর আম পরিপক্ক হতে প্রায় 25 থেকে 1 মাসের মতো সময় লাগবে। 25 দিন থেকে 1 মাস প্রায় সময় লাগবে। আমরা দেখতেছি বাজারে আম চলে আসছে, অনেকে আম বিক্রি শুরু করে দিছে। তো এখন যারা তাড়াহুড়া করে আম খেতে যাবে, তারা অবশ্যই কেমিক্যাল দিয়ে পাকানো আমটাই খাবে। আর আম পরিপক্ক হওয়ার সময় হয়নি, ভেতরের আটিটা পর্যন্ত শক্ত হয়নি রাজশাহীর আমের, অতএব পাকার তো প্রশ্নই আসে না। তো বাজারে যে আমগুলো আসছে এটা ফরমালিন দিয়ে পাকিয়ে তারপরে বাজারজাত করা হচ্ছে। অতএব যারা আম অনলাইনে বা অফলাইনে কিনে খাবেন, তারা আরো 20 থেকে 25 দিন অপেক্ষা করুন। আমটা নষ্ট হয়ে গেছে, এত বড় আম নষ্ট হয়ে গেছে। তো আম বাজারজাত করার পর পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত আম নষ্ট হতে থাকবে। তো কিছু করার নাই, আল্লাহ ভরসা। যারা কমিশন ভিত্তিক ভাবে অনলাইনে বা অফলাইনে আম বিক্রি করতে চান, বা পাইকার অনেক সেলার আছে যারা রাজশাহীতে বাগানে এসে আম নিতে চান, বা বাজার থেকে আম নিতে চান, আড়ত থেকে আম নিতে চান, নিয়ে ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন। এসে দেখে শুনে নিজের ইচ্ছা মতো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। তো বাংলাদেশের মানুষ আম নিয়ে মুকুল আসার পর থেকে যতটা চিন্তিত ছিল যে একেবারেই নাই আম, বা দেশের মানুষ বোধহয় এই বছর আম খেতেই পারবে না, এরকম পরিস্থিতি আসলে না। যে বাগানগুলোতে আম আছে, যারা পরিচর্যা করে সে বাগানগুলোতে মোটামুটি আম আছে। যা 25-30 দিন পর থেকে গোপালভোগ দিয়ে বাজারজাত শুরু হবে। এটা আমরুপালি আম গাছ, এটা সিজনের প্রায় শেষের দিকে পরিপক্ক হবে আমটা। এর পাশে আছে এটা হচ্ছে লকনা, এটাও লকনা, লক্ষণভোগ নামে যেটা সুপরিচিত বাংলাদেশে। পুরা গাছে আম আছে, মাটির সাথে থেকে আছে, মাটিতে পড়ে আছে। এই ডালগুলোকে কি দিতে হবে, রশি দিয়ে বেঁধে উপরের দিকে টেনে দিতে হবে, যাতে মাটির সাথে আম ঠেকে না থাকে, আমগুলো নষ্ট যাতে না হয়। তো মুকুল আসার পর থেকে পুরোদমে পরিচর্যা চলছে, এবং বাজারজাত করার আগ মুহূর্ত পর্যন্ত এটা পরিচর্যা চলতে থাকবে। ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের প্রায় প্রতিটা গাছে আমে পরিপূর্ণ হয়ে আছে। যে এই গাছটা দেখা, বাহিরে ভেতরে একদম পূর্ণ হয়ে আছে আম। আর রূপালী গাছগুলাতে তো একেবারেই পরিপূর্ণ হয়ে আছে, কোনো ঘাটতি নাই, আমের কোনো ঘাটতি নাই। তবে একবার বৃষ্টি হলে আমের সাইজটা আর একটু বড় হয়ে যেত। বৃষ্টি না হওয়ার কারণে বারবার সেচ দিয়ে আমগুলোকে টিকিয়ে রাখা হচ্ছে। ঠিক আছে,
এই গাছটা দেখো পুরাটা সবগুলোই রূপালী আম, একেবারে মাটির সাথে ঠেকে আছে, ঝুলে গেছে। আমগুলো যত বড় হবে আস্তে আস্তে ডালগুলো নিচের দিকে নামতে শুরু করবে। এ বাগানের এমন কোনো গাছ নাই যে গাছে আম নাই বা মুকুল আসে নাই। মুকুল আসছে এবং মুকুল আসার পর থেকে সঠিক পরিচর্যার কারণে সব আমগুলাই টিকে গেছে মাশাআল্লাহ। এ বাগানে সব থেকে বেশি আম গাছ আছে আমরুপালি এবং লক্ষণভোগ, লকনা। এর মাঝে মাঝে কিছু হিমসাগর আম গাছ আছে। রূপালীর বেশ কয়েকটা জাত আছে, এটা হচ্ছে রাজশাহীর অরিজিনাল রূপালীর জাত, যেটা সাইজে একটু ছোট হয়। আর রূপালীর যে সাইজটা বড় হয়, রূপালী 10 বা বাড়ি 10, বেশ কয়েকটা নাম আছে। এই জাতগুলো আসলে নওগাঁর জাত, রূপালী 10 নওগাঁ সাপাহার এই এলাকার জাত। তো এগুলোর থেকে সব থেকে বাজারে যে রূপালী চাহিদা থাকে সেটা হচ্ছে রাজশাহীর রূপালী। এটা অত্যন্ত সুস্বাদু হয়, সাইজ একটু ছোট হলেও খেতে অনেক মিষ্টি হয়। পর্যাপ্ত আম আছে আমাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।